শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। যারা নতুন এসেছো, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো, আমাকে সাপোর্ট করেছো, তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ হলো মঙ্গলবারের সকাল, আর এখন বেলা বাজে সকাল 6টা। আর এখন থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করে দিয়েছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, বাবু কিন্তু আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। আর সকাল সকাল ঘুম থেকে উঠে সদর দরজা বাবুই খুলে দিয়েছে, আর উঠোনটা কিন্তু বাবু ঝাড়ু দিয়ে নিয়েছে। তাই সকালবেলায় ঘুম থেকে উঠে আমি আগে পাপোশগুলোকে রোদ্দুরে মেলে দিলাম। রোদ্দুর এখনো ওঠেনি, কিন্তু বাইরে বের করে দিলাম। তারপর রান্নাঘরের তালাটা খুলে রান্নাঘরে এসে রান্নাঘরের জানালা দরজাগুলো খুলে দিলাম। খুলে দিয়ে এখন যে কালকে রাতে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলোকে গুছিয়ে নিচ্ছি। এগুলোকে গুছিয়ে নিয়ে তারপর কিন্তু সোজা আমি চা করব, জানো তো। কারণ কি বলো তো, কারণ ঘরটা ঝাড়ু দিতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে। আর কর্তামশাই যেহেতু বেরিয়ে যাবেন, দেরি হলে চা খেয়ে যেতে পারবেন না। তাই কিন্তু আজকে আর ঘরটা আগে ঝাড়ু দেবো না। আগে হচ্ছে কর্তামশাইকে চা করে দিয়ে তারপর আমি ঘর ঝাড়ু দেবো। তো দেখো, আমি কর্তামশাইকে চা করে দিয়ে এখন আমি উনাকে আগে অল্প একটু চা করে দিয়েছি, বেশি কিন্তু চা করিনি, শুধু 1 কাপ চা করেছি। কারণ এত সকাল সকাল সবার এখনো মুখ টুক ধোয়া কমপ্লিট হয়নি। তো শুধু বাবু ধুয়েছে, কাকু এখনো উঠেনি, মাও এখনো উঠেনি, আর আমারও কিন্তু ব্রাশ ট্রাশ করা হয়নি সেরকম ভাবে। জাস্ট এমনিতেই জল দিয়ে কুলিকুচি করে মুখ ধুয়েছি। তো তাই আমরা যেহেতু দেরি করে খাবো, এখন করে রাখলে পরে গরম করে রাখতে হবে। তো করে আর রাখবো কেন, তাই উনাকে 1 কাপ করে দিয়েছি। উনি খেয়ে বেরিয়ে যাচ্ছে, আর আমি কাজকর্ম সব গুছিয়ে নিয়ে তারপর সকলের জন্য চা করব। তো বন্ধুরা এখন আমি হচ্ছে ওনাকে চা করে খাইয়ে পাঠিয়ে দিলাম। এখন নিশ্চিন্ত, এখন আমি ঘর বারান্দাটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। কারণ মা যেহেতু এখনো ঘুম থেকে ওঠেনি। আর দেখতে পাচ্ছ লাল লাল এগুলো কিন্তু সব আরশোলা, জানো তো। কালকে রাত্রিরে এত আরশোলা বেরিয়েছে বলার মতন না। কালকে মোটামুটি 20-25টার মতো আরশোলা মেরেছি। কোথার থেকে এসছে জানি না। এত আরশোলা উঠছে, থাকা যাচ্ছে না। আর গায়েটায় সমানে উড়ে এসে পড়ছে। তো তখন মা বললো আরশোলাকে মেরে দে। আগে কয়েকটা এমনিতে ওই ফুল ঝাড়ুটা দিয়ে মেরেছিলাম। তো দেখি কিছুক্ষণ শুয়ে থাকার পর আবার উড়ে পালিয়েছে। মা বললো আরশোলার আত্মা খুব শক্ত, সহজে মরে না, ভালো করে না মারলে কিন্তু কিছুক্ষণ বেহুশ হয়ে পড়ে থেকে আবার উঠবে। যে কথা সেই কাজ। তো তারপরে করলাম কি, শলার ঝাড়ুটা এনে এগুলোকে ভালো করে বাড়ি দিয়ে মারলাম। মোটামুটি 15টার মতো আরশোলা। তো এগুলোকে ওখানেই রাখা ছিল বারান্দায়। রাত্রেবেলা তো বাইরে ফেলা যায় না, তাই হচ্ছে এখন বের করে নিলাম। আর রাত্রেবেলা ওখানেই রাখা ছিল। তারপর ব্রাশ ট্রাশ করে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে এসে এবার কিন্তু আমি চাটা বসিয়ে দিয়েছি। এখন আমাদের জন্য শুধু চা করব। আর চা বসিয়ে দিয়ে সবাইকে চা দিয়ে দিয়েছি। বাবু দেখো বারান্দায় বসে চা খাচ্ছে, আর কাকু তো কাকুর ঘরের দিকেই খাচ্ছে। আর এদিকে মা হচ্ছে মুখ ধুচ্ছে। মা কিন্তু খাচ্ছে না। মা বললো আমারটা রেখে দে, আমি সকালে যেহেতু ওষুধ খাবো, ওষুধটা খাওয়ার কিছুক্ষণ পর খাবো। আর আমি গ্লাসে করে চা নিয়ে নিয়েছি। চায়ের মধ্যে মুড়ি ভিজিয়ে নিয়েছি, একটা চামচ নিয়েছি। নিয়ে এখন চা খেতে চা খাবো। তো দেখলাম প্রায় 7টা বেজে গেছে, কারণ মেয়ের টিউশন আছে, তাই মেয়েকে একটু ডাকতে গেলাম। আর মেয়ে কিন্তু আজকেও আমাদের ঘরে ঘুমিয়েছে। তাই হচ্ছে মেয়েকে ডেকে দিয়ে এবার হচ্ছে আমি বাবুর সঙ্গে বসে চাটাকে খেয়ে নিলাম। খেয়ে নিয়ে দেখো মেয়ে উঠে ওখানে বসে আছে। এখন কয়েকটা কাচাকুচির আছে আজকে, কারণ কালকেও কাপড় কাচাকুচি হয় না, পরশু দিনও হয়নি। একটু আকাশটা মেঘলা মেঘলা ছিল আর সময়েরও অভাব ছিল, তাই কাচা হয়নি। আজকে এগুলোকে কাচবো। আর মেয়েকেও সঙ্গে নিয়ে চলে গেলাম, মেয়েকে মুখ ধুয়ে পড়তে পাঠাবো। আর এদিকে জল চলে এসছে, আমি বালতি করে রান্নার জন্য জল নিয়ে এলাম। আর রান্না যেহেতু বসাবো সে কারণে হাঁড়িটাকে বের করে রাখছি, কারণ রান্নাটা তো বসাতেই হবে। আর এদিকে মেয়ে কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে পড়তে চলে গেছে। আর মা এখনো চা খায়নি, মা একটু পরে খাবে। মায়ের শরীরটা খুব একটা ভালো নেই, তাই চাটা দেখো উনুনের মধ্যে বসানো আছে। তারপর এদিকে এখন আমি জামা কাপড়গুলোকে কেচে দেবো। তাই হচ্ছে সার্ফের বয়ামটাকে বের করে নিলাম। এখন বালতিতে করে যেটুকু সার্ফ লাগবে আমার সেইটুকু আমি নিয়ে নেব। আর এই অল্প যেহেতু কাপড়, তাই এই সাদা বালতিটাতেই কাচবো। আর বড় বালতি টালতিগুলো ওগুলো সব কিন্তু ভরে রেখে দিয়েছি। আর সে কারণে ছোটোটাতেই কাচবো। আর একটু তো সাবান মাখতেই হবে। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু এরই মধ্যে কাচাকুচি সব কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে নিয়ে এবার হচ্ছে কাপড়গুলোকে নিয়ে চলে এলাম সোজা রাস্তায় মেলে দিতে। আর আজকে দেখো কি সুন্দর রোদ্দুর উঠেছে। আর যেমন রোদ্দুরটা দেখতে সুন্দর লাগছে, তেমন রোদ্দুরের তেজ। আজকে এত গরম দিয়েছে বলার মতন
না, মানে রোদ্দুরের এত তেজ। এই মানে দুদিন একটু একটু বৃষ্টি হলো, বৃষ্টির পরে আজকে একদম মানে কি বলবো আর, সেই রোদ্দুর দিয়েছে। তো রাস্তায় আমি কাপড়গুলো সব মেলে দিলাম আর ক্লিপ লাগিয়ে দিলাম, লাগিয়ে দিয়ে এরই মধ্যে কিন্তু স্নান ধান ঠাকুর পুজো সব কমপ্লিট হয়ে গেছে। এখন দুপুর 2টো বাজে। তো এখন মা বললো এখন আর খাবে না, আর তো কেউ বাড়িতে নেই, বাবুকে তো খাবার দিয়ে দিয়েছি, কাকুকেও দিয়ে দিয়েছি। তো আমরা দুজন এখন বসে পড়েছি খেতে। আর মা মেয়ে কিন্তু আমরা একই থালায় খাচ্ছি। মেয়েকে বললাম আলাদা থালায় দিব, তো ও আলাদা থালায় খাবে না, একই থালায়। তারপর আমরা দুজনে খেয়ে নিলাম, মা পরে খেয়ে নেবে। আর এদিকে দেখো খেয়ে ঠেয়ে একটু রেস্ট করলাম, মেয়েকে ঘুম পাতালাম। এবার হচ্ছে বেলা 4টে বেজে গেছে আর রোদটাও পড়ে গেছে। এখানে দেখো রোদ্দুর নেই। তো আমগুলোকে যে সকালে রোদ্দুরে দিয়ে দিয়েছিলাম, তো এগুলোকে এখন তুলে নিচ্ছি। আর আজকে এগুলোকে আর বস্তায় রাখবো না, জানো তো, কালকে বস্তায় রেখেছি, পিঁপড়ে ধরেছিল। আর এগুলো তো খাওয়ার জিনিস, সে কারণে বস্তায় আর আজকে রাখবো না। আজকে ভাবলাম এই গামলাটার মধ্যে রেখে ঘরের মধ্যে নিয়ে রাখবো, মানে ঢেকে ঢুকে আর কি, যেন পিঁপড়ে টিপড়ে না ধরে, যেহেতু খাওয়ার জিনিস। আর দুটোর মধ্যে পিঁপড়ে যেন খেয়ে নিয়ে একদম মানে বাসা করে দিয়েছে, তাই ওই দুটো আমকে বেছে আমি ফেলে দিলাম। আর হচ্ছে কি বলতো, বাকিগুলো এই গামলার মধ্যে তুলে এখন রেখে দেবো। আর ভালো করে আমি দেখছিলাম যে কিসের গর্ত, দেখলাম যে পিঁপড়েতে খেয়ে নিয়েছে। আর ওগুলো তো ভালো করে শুকোয়নি, দুদিন রোদ ছিল না ভালো, তো সে কারণে হচ্ছে আরও দুদিন লাগবে শুকোতে। তো শুকোলে পরে তারপর হচ্ছে আচারটা দেবো আর বস্তাটাকে ভাঁজ করে রেখে দেবো, কারণ এই বস্তাটাতে সব মানে এই জিনিসগুলোকে রোদে দেওয়া হয়, যে মানে খাবার দাবার ভালো জিনিস আর কি। আর ঝাড়ু শলাগুলোও যে মা রোদে দিয়ে দিয়েছিল, তো সেগুলোকেও আমি ঘরে রেখে দিতে গেলাম। আর ওই যে ফুল রাখি বালতিটা, মানে পুজোর পরের ফুলগুলো যেখানে সেখানে ফেলি না, বালতিতে জমা করে নদীতে নিয়ে ভাসিয়ে দিই, তাই বালতিটাকে একটু সাইড করে রেখে দিলাম। আর এখানে যে লঙ্কাগুলো শুকোতে দিয়েছিলাম, এই লঙ্কাগুলোকে এখন ওই মানে কি বলে পিসবোর্ডটার মধ্যে তুলে নিচ্ছি, তুলে ওখানে মানে ঠাকুর ঘরেই রেখে দেবো, কারণ এগুলো এখনও ভালো করে শুকোয়নি। আর এদিকে দেখো ঠাকুরের বাসনগুলো ধুয়ে মেলে দিয়েছি, এই বাসনগুলোকে এখন আমি তুলে নেব। আর বাসনগুলো তোলাও কিন্তু একটা কাজ। আর মা এদিকে খেয়ে নিয়েছে। এখন বেলা বাজে কিন্তু প্রায় 4:45। তো এখন বাসনগুলোকে তুলে নিয়ে আমি যাব ভাইয়ের ঘরে জানলাটাকে বন্ধ করতে, কারণ হচ্ছে এই ঘরে আর কেউ ঢুকবে না। আর বাসনগুলোকে রেখে দিলাম ঠাকুর ঘর, মানে ঠাকুর ঘরে রাখিনি, মানে যেই ঘরে আমাদের ঠাকুর থাকে সেই ঘরে রেখে দিয়ে এবার ভাইয়ের ঘরে জানলাটাকে বন্ধ করে নিচ্ছি। মা বললো জানলাটাকে বন্ধ করে দে, মা একটু শুয়েছে। ভাইয়ের ঘরে জানলাটাকে বন্ধ করে দিয়ে আমি কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমার কাজে। তো কাজের থেকে একটুখানি কাজ ছিল আর কি, তাই হচ্ছে কুর্তি পরে বেরিয়েছিলাম। তারপর কাজের থেকে ফিরে এসে দেখি মেয়ে এখনও ঘুমোচ্ছে, মা উঠে রাস্তায় বেরিয়ে গেছে। এখন বাজে বেলা 5:30। তো ভাবলাম আর একটু জানলাটা খোলা থাকলে এদিক দিয়ে মশা ঢোকে প্রচণ্ড, জানো তো, কারণ পাশের বাড়ির কুয়োটা পাশে আছে, সে কারণে। তো জানলাটাকে বন্ধ করে দিই, তাহলে আর মশা মানে ঢুকতে পারবে না, তাই জানলাটাকে বন্ধ করে দিলাম। আর মেয়ে বলে আজকে অনেকটাই দেরি করে ঘুমিয়েছে মা বললো, তাই মেয়েকে আর ডাকলাম না। আর এদিকে রাতের খাবারের জন্য শুধু ছোট হাঁড়িতে ভাত করলাম, আর দুপুরের যা সবজি আছে সেগুলো দিয়ে রাতের খাবার হবে। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট এবং টাটা। আর আজকে দেখো কচু নিয়ে এসছে বাজার থেকে, কচুটা কত বড়।